তোমরা খেয়াল করো, এর আগে আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে এবং তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া এবং তড়িৎ বিশ্লেষণের বিভিন্ন উদাহরণ আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল এরপরে আমরা ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করো, এখানে আমরা আলোচনা করব হচ্ছে ফ্যারাডের সূত্র নিয়ে। তো ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করার আগে আমরা তড়িতের যে সমস্ত ব্যবহারিক একক ব্যবহার করব সেইগুলো নিয়ে একটা আলোচনা করব। তড়িতের ব্যবহারিক একক দেখো, এখানে দুটো লেখা আছে, একটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক আর একটা হচ্ছে তড়িৎ পরিমাপের একক। খেয়াল করো, তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, যাকে আমরা আই দ্বারা চিহ্নিত করছি। এই অ্যাম্পিয়ার কি বা কাকে বলবো বা কতটা পরিমাণ প্রবাহ বলছে? দেখো, অ্যাম্পিয়ার হচ্ছে যে প্রবাহ সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দ্রবণে পাঠালে 1 সেকেন্ডে 0.00118 গ্রাম সিলভার সঞ্চিত করে। তাহলে দেখো, অ্যাম্পিয়ার কাকে বলছি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িতের একটা প্রবাহ। কোন প্রবাহ? যে প্রবাহ সিলভার নাইট্রেটের, অর্থাৎ ওই প্রবাহটাকে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে পাঠাই, তাহলে যদি সেই প্রবাহটা 1 সেকেন্ডে এত গ্রাম সিলভার সঞ্চিত করে ক্যাথোডে, দ্রবীভূত করার ক্ষেত্রেও হবে, এত গ্রাম সিলভার সঞ্চিত করে, তাহলে তাকে আমরা বলবো তোমার কি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এবার কুলম্বটা দেখো, কুলম্বটা এটা প্রবাহের একক, এটা হচ্ছে পরিমাপের একক। তাহলে কি হবে? এখানে যে পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে পাঠালে 0.00118 গ্রাম সিলভার সঞ্চিত করে, তাকে বলছি 1 কুলম্ব। কুলম্বকে দেখেছো আমরা কিউ দ্বারা চিহ্নিত করছি। ভালো করে লক্ষ্য করো, তড়িতের পরিমাণটা খেয়াল করো, দুটোর ক্ষেত্রেই কিন্তু সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে পাঠানো হয়েছে এবং একই পরিমাণ সিলভার উৎপন্ন হয়েছে। এইটা কি হয়েছে? অর্থাৎ 1 কুলম্ব তড়িৎ চালনা করলে তোমার কি হবে? 0.00118 গ্রাম সিলভার সঞ্চিত হবে। ঠিক একইভাবে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড ধরে চালনা করলে ওই পরিমাণ সিলভারই উৎপন্ন হচ্ছে। তাহলে এটা বলতে পারি যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড ধরে চললেই 1 কুলম্ব তড়িৎ উৎপন্ন হবে। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি যে তোমার কি আছে, 1 কুলম্ব সমান 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। এবার দেখো, আমরা এইগুলোকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেই অনুপাতে এগুলো বৃদ্ধি পাবে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে কুলম্ব সমান অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। 6তে আমরা কি লিখতে পারি সমীকরণের আকারে? কিউ সমান আই ইন্টু টি। তাহলে এটাই হলো তোমার কি আছে, কুলম্ব এবং অ্যাম্পিয়ার এবং তাদের মধ্যে সম্পর্ক। এছাড়াও দেখো, তড়িতের পরিমাপের আরেকটা বড় একক আছে, যেটাকে আমরা কি বলি? ফ্যারাডে, যাকে এফ দ্বারা চিহ্নিত করা হয়। ফ্যারাডেটা কি? যে পরিমাণ তড়িৎ কোন পদার্থের 1
গ্রাম তুলাঙ্ক পরিমাণ পদার্থকে সঞ্চিত করে। তাহলে যে পরিমাণ তড়িৎ কোন পদার্থের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ পদার্থকে সঞ্চিত করে, আচ্ছা এই সঞ্চিতর জায়গায় দ্রবীভূতও হতে পারে, সঞ্চিত করে, তাকে বলবো 1 ফ্যারাডে। এবং এটা একটা তড়িৎ প্রবাহের বড় একক। এখানে দেখো সিলভারের এই পরিমাণ ছিল, এটা একটা বড় 1 গ্রাম তুলাঙ্ক, মানে যদি সিলভারই নেই, সিলভারের কত 1 গ্রাম তুলাঙ্ক সমান কত 108 গ্রাম। তাহলে এটা একটা বড় একক। এর মানটা কত আসে যে 1 ফ্যারাডে সমান, তোমরা আগেই দেখেছো 96,500 কুলম্ব। তাহলে এই হলো তোমাদের তড়িতের ব্যবহারিক একক। তাহলে এবার আমরা আসছি সরাসরি ফ্যারাডের সূত্রে। ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র দেখো, ফ্যারাডের প্রথম সূত্রটা কি বলছে, কোন পদার্থের কত পরিমাণ উৎপন্ন বা দ্রবীভূত হবে। এখন দেখো তোমরা তড়িৎ বিশ্লেষণের উদাহরণগুলো থেকে লক্ষ্য করেছো, উৎপন্ন বা দ্রবীভূত কোথায় হচ্ছিল, তড়িৎদ্বারে। সেটা তড়িৎদ্বারে সঞ্চিত হতে পারে, অথবা তড়িৎদ্বারে উৎপন্ন হয়ে গ্যাস আকারে বেরিয়ে যেতে পারে, অথবা অদক্ষিপ্ত হতে পারে। তাহলে এই সূত্রটা আমাদের কি বলছে, কোন পদার্থের কত পরিমাণ পদার্থ বা কত পরিমাণ উৎপন্ন হবে বা দ্রবীভূত হবে তড়িৎদ্বারে। এখন উৎপন্ন দ্রবীভূত কেন হবে, কিসের কারণে হবে, বলছে তড়িৎ পরিবহনের ফলে, তড়িৎ প্রবাহের ফলে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে কত পরিমাণ পদার্থ উৎপন্ন বা দ্রবীভূত হবে, সেটা আমাদের এই ফ্যারাডের প্রথম সূত্র নির্দেশ করছে। কি নির্দেশ করছে দেখো, বলছে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর, ভরটাকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করেছি, সেই ভরটা কার সঙ্গে হবে, প্রবাহিত তড়িতের সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, যে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালন করলে তড়িৎদ্বারে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভরটা কি হবে, প্রবাহিত তড়িতের সঙ্গে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যখন তোমরা বুঝতেই পারছো, প্রবাহিত তড়িতের পরিমাণ বেশি হলে উৎপন্ন পদার্থ বেশি হবে, প্রবাহিত তড়িতের পরিমাণ কম হলে উৎপন্ন পদার্থ কম হবে। এখন লক্ষ্য করো, তাহলে এখানে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে এই সূত্র থেকে আমরা বলতে পারি যে W ভ্যারিজেস কিউব। তাহলে W সমানুপাতিক কিউ। তাহলে W সমানুপাতিক যদি কিউ হয়, এখান থেকে আমরা কি বলতে পারি, W সমান জেড কিউ। এই জেড একটা ধ্রুবক, ধ্রুবক যাকে আমরা তোমরা জানো সমানুপাতিক ধ্রুবক বলা হয়। এর একটা বিশেষ নাম আছে, কি নাম, তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। তাহলে আমরা কি পেলাম, W সমান জেড কিউ। তাহলে জেডটা কি হচ্ছে, তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। এই জেড এর মান দেখো, আমরা দেখবো জেড কাকে বলে, এবং এই জেড এর মান কি করে, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হবে। তাহলে এটাই হচ্ছে ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ। এইটাকে আমরা দেখো এইভাবেও লিখতে পারি, যে W সমান জেড ইন্টু আই ইন্টু টি। কারণ কি, কারণ তোমরা জানো যে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ কিউ সমান কি হচ্ছে, আই ইন্টু টি। এটা তোমরা পেয়েছো এইটা। তাহলে এইটা হচ্ছে ফ্যারাডের সূত্রের ফ্যারাডের প্রথম সূত্র। এখান থেকে দেখো এবার আমরা দেখবো এই তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক কাকে বলছে। তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক দ্যাট ইজ জেড। এখান থেকে দেখো আমরা যেটা পেয়েছি, W সমান কি হচ্ছে, জেড ইন্টু, আমি ইন্টু দিয়ে লিখলাম আবার, কিউ। কিউ হচ্ছে প্রবাহিত তড়িৎ, প্রবাহিত তড়িৎ। এখন দেখো যদি এখন কিউ সমান যদি 1 কুলম্ব হয়, 1 কুলম্ব হয়, তাহলে এখান থেকে কি পাবো, W সমান জেড। ঠিক আছে,
তাহলে ডাব্লু সমান জেড, অর্থাৎ কি হচ্ছে, কোন তড়িৎ বিশ্লেষ পদার্থের মধ্যে যদি 1 কুলম্ব তড়িৎ চালনা করা হয় তাহলে তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেটাই হচ্ছে জেড বা তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তড়িৎ বিশ্লেষে, আমি ছোট করে লিখছি, তড়িৎ বিশ্লেষে 1 কুলম্ব তড়িৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হয়, সেটাই হচ্ছে তোমার কি আছে, তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। অর্থাৎ কোন পদার্থের মধ্যে 1 কুলম্ব তড়িৎ চালনা করলে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেটা হচ্ছে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক। এখন দেখো আমরা যদি এইখানে জেড এর এককটা করছি, জেড এর একক আমরা কি পেয়েছি, ডাব্লু সমান জেড কিউব, দ্যাট ইজ জেড সমান তোমার কি হচ্ছে ডাব্লু বাই কিউব। ডাব্লুর একক আমরা যদি দিই তোমার দেখো গ্রাম, কিউ এর একক যদি তোমার কি হয় কুলম্ব, তাহলে জেড এর একক কি হবে, জেড এর একক গ্রাম প্রতি কুলম্ব। তাহলে জেড এর একক হলো তোমার কি আছে, গ্রাম প্রতি কুলম্ব। এবার আসছি দেখো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি হচ্ছে, দ্বিতীয় সূত্র কি নির্দেশ করছে, দেখো দ্বিতীয় সূত্র কি নির্দেশ করছে, ভিন্ন পদার্থের উৎপন্ন বা দ্রবীভূত হওয়া পরিমাণের তুলনা। অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থ কার কেমন উৎপন্ন হবে তার তুলনা করবে। কখন এই তুলনাটা কখন করবে বা কখন করব, যখন তোমার কি আছে এদের মধ্যে একই পরিমাণ তড়িৎ চালনা করলে। অর্থাৎ একই পরিমাণ তড়িৎ চালনা করলে ভিন্ন পদার্থের কি কি পরিমাণ উৎপন্ন হবে সেই তুলনাটা আমরা এই সূত্র থেকে পাব। বলছে দেখো, ধরো এখানে খেয়াল করো, দুটি তড়িৎ বিশ্লেষণ নেওয়া হয়েছে, কি কি, AX BY, এদের মধ্যে তড়িৎ চালনা করা হয়েছে আলাদা আলাদা। ধরে নাও দুটো তড়িৎ বিশ্লেষের মধ্যেই প্রবাহিত তড়িৎ একই, প্রবাহিত তড়িৎ সমান কিউ, কিউ পরিমাণ তড়িৎ চালনা করা হয়েছে দুটো তড়িৎ বিশ্লেষ। চালনা করার ফলে কি হয়েছে, AX এর ধরো আমি ধরে নিচ্ছি শুধু ক্যাথোডের, AX এর A উৎপন্ন হয়েছে, BY এর B উৎপন্ন হয়েছে। এই AX এর A কতটা উৎপন্ন হয়েছে, WA গ্রাম, B কতটা উৎপন্ন হয়েছে, WB গ্রাম। A এর তুলাঙ্ক ভর বা রাসায়নিক তুলাঙ্ক কত, EA, B এর তুলাঙ্ক ভর বা রাসায়নিক তুলাঙ্ক কত, EB। তাহলে এখন এই সূত্রটা কি বলছে, এখানে বলছে দেখো এই সূত্রটা যে উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর সমানুপাতি, কার সঙ্গে সমানুপাতি, ওর রাসায়নিক তুলাঙ্ক। তাহলে কি বলছে, এই যে ভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে যদি একই পরিমাণ তড়িৎ চালনা করি তাহলে তড়িৎ দ্বারে যে পদার্থ উৎপন্ন বা দ্রবীভূত হবে তার ভরটা কার সঙ্গে সমানুপাতিক, ওর রাসায়নিক তুলাঙ্কের সঙ্গে সমানুপাতিক। কার রাসায়নিক তুলাঙ্ক, যে উৎপন্ন বা দ্রবীভূত হচ্ছে। যেমন দেখো AX এর মধ্যে A উৎপন্ন হয়েছে, তাহলে এইটা AX এর মধ্যে A উৎপন্ন হয়েছে, তাহলে এই যে A এর পরিমাণটা অর্থাৎ WA কার সঙ্গে সমানুপাতিক হবে, সমানুপাতিক ওর যে রাসায়নিক তুলাঙ্ক দ্যাট ইজ EA। ঠিক একই ভাবে তাহলে তোমার কি আছে, WB, B যেটা উৎপন্ন হয়েছে সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, ওর রাসায়নিক তুলাঙ্ক WB।
তাহলে এই দুটো সূত্র, এই দুটোকে যদি আমরা অনুপাত করি তাহলে তোমার কি এসে যাবে, ডাব্লিউ এ বাই ডাব্লিউ বি সমান ই এ বাই ই বি। এটাই হচ্ছে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে এই অনুপাতটা করলে এটা কি করে এসে গেল। তোমরা কি করবে, এখানে একটা যদি কে ধরে নাও, যেহেতু একটাই হচ্ছে কার সঙ্গে, ডাব্লুর সঙ্গে ই এর সমানুপাতিক, তাহলে এখানেও সমানুপাতিক ধ্রুবক হবে কে, এখানেও সমানুপাতিক ধ্রুবক হয়ে যাবে কে, দুটোর ভাগ করে দিলে তোমরা এটা পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের ফ্যারাজের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা আসছি দেখো ফ্যারাজের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ। অর্থাৎ ফ্যারাজের প্রথম এবং দ্বিতীয় সূত্রকে যদি আমরা সংযুক্তি করি তাহলে আমরা কি পাবো বা কি সূত্র পাবো। খেয়াল করো, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ নেওয়া হয়েছে, যে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থ, তার মধ্যে যদি কিউ পরিমাণ প্রবাহিত তড়িৎ কিউ, অর্থাৎ কিউ পরিমাণ তড়িৎ চালনা করা হয়, তার ফলে যদি উৎপন্ন পদার্থের ভর ডাব্লু, অর্থাৎ ডাব্লু পরিমাণ পদার্থ উৎপন্ন হয়, এটা উৎপন্নতা দ্রবীভূতও হতে পারে। এবার পদার্থটা কেমন, পদার্থটার রাসায়নিক তুলাঙ্ক যদি ই হয়, অর্থাৎ পদার্থটার রাসায়নিক তুলাঙ্ক যদি ই হয়, তাহলে দেখো আমরা প্রথম সূত্র থেকে কি পেয়েছি, প্রথম সূত্র থেকে পেয়েছি ডাব্লু ভ্যারিজেস কিউ, দ্বিতীয় সূত্র থেকে কি পাচ্ছি, ডাব্লু ভ্যারিজেস ই। তাহলে এইটা 1 এবং এটা 2 যদি করি তাহলে 1 ও 2 থেকে, বা এটাকে বলতে পারো যে যৌগিক ভেদের নিয়ম প্রয়োগ করে আমরা কি করতে পারি, যে ডাব্লু সমানুপাতিক ই কিউ হয়েছে। তাহলে ডাব্লু সমানুপাতিক ই কিউ, তাহলে এখান থেকে দেখো এইখানে করছি, তাহলে ডাব্লু সমানুপাতিক ই কিউ, তাহলে ডাব্লু সমান আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি কে ই কিউব, এটা হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক এই পরিমাপ করে দেখা গেছে যে কে এর মানটা কত আসে 1/f, কে এর মান আসে হচ্ছে 1/f, যেখানে f সমান তোমার কি হচ্ছে ফ্যারাডে। তাহলে এই সূত্রটা আমরা কি আকারে পাবো, দ্যাট ইজ w/k এর জায়গায় যদি 1/f বসিয়ে দিই তাহলে 1/f e কিউব, বা w সমান তোমার কি আছে e কিউব বাই f। এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সূত্রের সংযুক্তিকরণ। w সমান e কিউব বাই f। এইখানে দেখো আমরা কিউবের জায়গায় আগের মান বসিয়ে দিতে পারি, দ্যাট ইজ w সমান e i t বাই f। আমাদের এই সূত্রগুলো তোমার কি হয়, বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। কোন ক্ষেত্রে যদি আমাদের প্রবাহিত তড়িতের পরিমাণ দিয়ে দেয় তাহলে আমরা প্রবাহিত তড়িতের পরিমাণ দিয়ে সরাসরি বলছি এইটা দিয়ে করব। আর কোন ক্ষেত্রে যদি প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা এবং সময় দিয়ে দেয় তাহলে এটা দিয়ে করব। তবে এইখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, এই সময়টা দিলে সময়গুলো আমাদেরকে সব কি করতে হবে, সময়গুলো আমাদেরকে সব সেকেন্ড এককে নিয়ে যেতে হবে। অন্য যদি কোনো এককে দেয়া থাকে তাহলে সেইটাকে সেকেন্ড এককে নিয়ে গিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি আছে ফ্যারাজের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সম্মিলিত। এবার আমরা দেখব 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন করতে কত পরিমাণ তড়িতের প্রয়োজন, অর্থাৎ 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন করতে কত তড়িতের প্রয়োজন। এই তড়িৎ দ্বারা উৎপন্ন, এটা তোমাদের বারবার বলেছি, এই উৎপন্নটা দ্রবীভূতও হতে পারে, তার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। তাহলে এখানে খেয়াল করো, আমরা এই কথাটা বারবার বলেছি 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন করতে কত তড়িতের প্রয়োজন 1 ফ্যারাডে। সেটাকে আমরা এখানে সূত্রের সাহায্যে দেখব। দেখো ফ্যারাজের সূত্র অর্থাৎ সম্মিলিত সূত্র থেকে আমরা কি পেয়েছি, W সমান EQ বাই F। এখন দেখো যেখানে W সমান কি আছে পদার্থের ভর, E হচ্ছে রাসায়নিক তুলাঙ্ক বা তুলাঙ্ক ভার, Q প্রবাহিত তড়িৎ, F ফ্যারাডে।
এখন 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন হলে তাহলে ডাব্লুটা কত হবে, অর্থাৎ আমরা উৎপন্ন করছি কত 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ, তাহলে ডাব্লুটা কত 1 গ্রাম তুলাঙ্ক, তাহলে ডাব্লুটা তোমার কি হয়ে যাবে ই। তাহলে ডাব্লুর জায়গায় যদি আমরা ই বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, দ্যাট ইজ ই সমান ই কিউব বাই এফ। তাহলে দুদিক থেকে ই ক্যান্সেল হয়ে গেল, বা তোমার কি আছে যে কিউ সমান এফ, অর্থাৎ কত 1 ফ্যারাডে তড়িতের 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। তাহলে কখন 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন, 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন করতে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এবার দেখো এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। ধরো কপার সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা হয়েছে, চালনা করার ফলে কপার উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এর ক্ষেত্রে যেটা সূত্রটা লিখব, W সমান ই কিউ বাই এফ, বা আমরা কি বলতে পারি W সমান ই, কপারের তুলাঙ্ক ভর বসিয়ে দিই 31.75 ইন্টু কিউব বাই এফ। এখন দেখো 1 গ্রাম তুলাঙ্ক সিইউ সমান কত গ্রাম, 31.75 গ্রাম। তাহলে এই পরিমাণ যদি পদার্থ উৎপন্ন হয় তাহলে এটাই কত হবে ডাব্লু। তাহলে ডাব্লুর জায়গায় যদি আমরা ওইটা বসিয়ে দিই 31.75, অর্থাৎ এই পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে, আর এটা কপারের অরিজিনাল রাসায়নিক তুলাঙ্ক। তাহলে 31.75 গুণিতক কিউব বাই এফ, তাহলে দুদিক থেকে ওটা বাদ চলে গেল, বা 31.75 দিয়ে তোমার কি হয়ে যাচ্ছে কিউ সমান এফ, অর্থাৎ সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে 1 গ্রাম তুলাঙ্ক পদার্থ উৎপন্ন করতে প্রবাহিত তড়িৎ কতটা লাগবে, 1 ফ্যারাডে লাগবে। এবার আমরা অন্য একটা সম্পর্কে আসছি, দেখো কি বলছে, পদার্থের রাসায়নিক তুলাঙ্ক অর্থাৎ ই এবং তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জেড এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ পদার্থের রাসায়নিক তুলাঙ্ক ই এবং তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক জেড এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। দেখো প্রথম সূত্র থেকে আগে যা জানিও, প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি, ডাব্লু সমান কি হচ্ছে জেড কিউ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। সংযুক্ত সূত্র অর্থাৎ কি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সূত্র বা সম্মিলিত সূত্র থেকে আমরা কি পেয়েছি, যে ডাব্লু সমান ই কিউ বাই এফ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে দেখো ডাব্লু কিউ ই এফ জেড, এটা যে যার তোমার কি আছে, যার অর্থ বহন করছে। তাহলে 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখো, 1 ও 2 থেকে 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, দ্যাট ইজ এখানেও দেখো W সমান এটা, এটাও W সমান এটা, তাহলে তুলনা করে কি পাচ্ছি, জেড কিউব সমান ই কিউ বাই এফ। তাহলে দুদিক থেকে দেখো, দুদিক থেকে তোমার কি আছে, যদি তোমার কিউ ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে আমাদের কি থাকছে, দ্যাট ইজ জেড সমান ই বাই এফ, আর কি থাকছে ই সমান জেড ইন্টু এফ, অর্থাৎ তোমার কি আছে পদার্থের রাসায়নিক তুলাঙ্ক ই সমান কি হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলাঙ্ক, অর্থাৎ জেড গুণিতক ফ্যারাডে। অর্থাৎ এখানে খেয়াল করো, আমরা যদি ই জেড কে 96,500 দিয়ে গুণ করে দিই, কোন পদার্থের রাসায়নিক তুলাঙ্ককে 96,500 দিয়ে তুলনা করে দিই, তাহলে আমরা এই তড়িৎ রাসায়নিক তুলাঙ্ককে
96,500 দিয়ে গুণ করে দিই, তাহলে ওর রাসায়নিক তুলাঙ্ক আমরা পেয়ে যাব। এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস বলেছিলাম যে প্রথম সূত্র বলার সময় যে জেডটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। তোমরা এর আগে যখন রাসায়নিক তুলাঙ্ক বা তুলাঙ্ক ভার পড়েছো, এটা তোমরা জেনেছো যে ইটা তোমার কি হচ্ছে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1.008, অক্সিজেনের ক্ষেত্রে তোমার 8, ক্লোরিনের ক্ষেত্রে 35.5 ইত্যাদি ইত্যাদি। তাহলে বিভিন্ন পদার্থের জেডটা ইটা যদি ভিন্ন হয়, তাহলে তার ক্ষেত্রে জেডের পরিমাণটাও তোমার কি হবে ভিন্ন হবে, এবং সেটা সেই পদার্থের প্রকৃতির উপরে নির্ভর করবে।